বগুড়ার আদমদীঘি উপজেলার সকল কুরবানি পশুর হাট নানান অনিয়মের মধ্যে দিয়েই চলছে। নসরতপুরের কুরবানির হাটে অতিরিক্ত টোল আদায়, মূল্য তালিকা না টাঙানো, নিয়ম না মেনে রেল স্টেশনের উপরে হাট বসানো সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে উপজেলার নসরতপুরে পশুর হাটে এ নিয়ম চিত্রই দেখা যায়। তবে এসব ঘটনার পরেও উপজেলা প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। এদিকে চলন্ত রেল লাইনে হাট বসানোর ফলে ট্রেনের দুর্ঘটনার আশঙ্কাও করছে স্থানীয়রা। সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় আজ সোমবার হাটে গিয়ে নসরতপুর উপজেলার রেল স্টেশনে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছরের মতো এবারও কুরবানির জন্য হাট বসেছে। এইসব পশুর হাটে নানান রকম ক্রেতা বিক্রেতা এসে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকমের ক্রেতা ও বিক্রেতা এসেছে এই পুরনো নসরতপুর রেল স্টেশনের গবাদি পশুর হাটে। এটা অনেক পুরনো হাট হওয়ায় দূর দূরান্ত থেকেও ক্রেতারা বড় বড় গরু নিয়ে এসেছেন। বাহারি রকমের গরু নিয়ে ক্রেতারা দেখাচ্ছেন গরুর চমক। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি বিহিগ্রাম। এর গরুটার নাম কি? গরুর নাম মংলা। কে লালন পালন করছে? আপনি আমার বাড়ি আলী। কতদিন বয়স? বয়স 2.5 বছর। কত মন কি হবে মাংস আইডিয়া? আমার মানুষ আইডিয়া দিছে 8 মন। দাম কত রাখছেন? আমি দাম 2.5 লাখ চাচ্ছি। এই পর্যন্ত সর্বোচ্চ কত দাম হয়েছে? এখন ওই 2 এর কাছাকাছি গেছে, 2 ওঠেনি। হ্যাঁ, পার হওয়ার আশায় আছি। আপনার খরচ কিরকম হয়েছে? খরচ প্রতিদিন আমার 1000 টাকা খরচ হয়। 2 বছর না, আগে এত হয়নি। এই 6 মাস হলো 1,1000 মতো প্রায় আসে। আমার নাম শ্রী সাধন চন্দ্র দেবনাথ। এই গরুতে নিয়ে আসছেন, এখন পর্যন্ত ক্রেতা কি কিরকম আগ্রহ দিচ্ছেন? ওই 2 এর নামও করছি। কোথা থেকে আসছেন? শালুকা বিসি কয়টা গরু নিয়ে আসছেন? 8টায় গরু নিয়ে আছি। মানে কিরকম এই গরুটা আপনার? হ্যাঁ, কত কেজি মানে কত মন মাংস হবে? আমরা তাকে ইচ্ছি 6 মন। দাম কিরকম আছে? 180-90, ক্রেতা সর্বোচ্চ কত দাম বলছে? 40-42। হ্যাঁ, এতে কি আপনি সন্তুষ্ট নাকি আরো না আরো না হলে কেমন করে ওজনের সাথে কারোর সাথে মিলছে না। এদিকে যদি আপনি কতটুকু দাম হলে আপনি লাভের আশা দেখতে 1.5 পর হতে হবে। হলে আপনি বলতে লাভের আশা হ্যাঁ, তাও একটু আর পাবে। হ্যাঁ, থেকে আসছে? শালুকা বিসি নওগাঁ। এই হাটের একটি মজার বিষয় হলো ট্রেন যখন আসছে তখন হাট কর্তৃপক্ষ মাইকে বলছে রেল লাইন থেকে গরু সরিয়ে ফেলুন, তখন বিক্রেতারা গরু রেল লাইন থেকে সরিয়ে ফেলছেন। মানে আমরা রেলওয়ের লোকজন ভাই। রেলওয়ে স্টাফ মানে এখানে আপনি কি করতেছেন বর্তমানে? বর্তমানে আমরা রেল দেখাশোনা করতেছি ভাই, যে রেলের উপরে গরু এবং মানুষজন না ওঠে এবং এর মানুষজনের সচেতনতার জন্য আমরা মনে করেন যে রেলের দেখাশোনা করতেছি। হাটের দিন করে নাকি আদা আছে? হ্যাঁ, শুধু হাটের দিন। মানে এই ঈদ উপলক্ষে আপনারা এই হ্যাঁ, এই শুধু হাটের দিনে আমরা হচ্ছে ওয়েম্যান। হ্যাঁ এই হাটের দিন উপলক্ষে মনে করেন যে লোকজনের সমাগম, এই জন্য আমাদের এখানে দায়িত্ব হিসেবে নিরাপত্তার জন্য দায়িত্ব রাখছে। ভাই এখানে আমরা ঈদ উপলক্ষে আমাদের বাংলাদেশ রেল লাইনের পর যে মানুষ চলাচল গরু উঠা যেন নিরাপত্তার জন্য আমরা দায়িত্বটা পালন করতেছি। আমাদের রেলের অফিস থেকে বলা হয়েছে যে রেলের লাইনে যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, গরু ছাগল বা কোনো মানুষের। রেলের উপরে কি হাট বসানোর কোনো আছে? রেলের উপর হাট বসানোর যদিও কোনো নিয়ম নাই, তবে আমাদের রেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল, নিষেধ করা হয়েছিল কুরবানির উপলক্ষে শেষে এলাকাবাসীর অনুরোধে তখন এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। সবাই এখন নিরাপত্তার সাথে আমরা সকলে কাজ করতেছি আর কি। থেকে আসছি গরু কেনার জন্য, তবে গরু দেখতে আসি, এখনো আমার গরু কেনার মতন হয়নি, দামি হয়নি আর কি। তবে দামি হলে আমি গরু কিনে চলে যাব আর কি। তো দেখতে আসি আর কি। আমদামি ভালো, প্রচুর আমদামি, দামও সীমিতর ভিতরে আছে। তবে গরু এখনো হয়নি, হলে আমি কিনবো আর কি, কেনার জন্য আসছি হাটে। 5টা 3টা পেয়েছি। নওগাঁর উত্তরে ফতেপুর মঙ্গলপুর গ্রাম। হ্যাঁ, মঙ্গলপুর। হ্যাঁ, নওগাঁ জেলা। হ্যাঁ, ভালো লাভ হয়েছে, কিন্তু বাজার সস্তা, তো এই জন্য দেখে শুনে দিয়ে দিছি। খুবই সস্তা। হ্যাঁ, আমি ব্যবসায়িক গরু। না, ঈদ উপলক্ষে না, সারা বছর ব্যবসা করি। আমার গরু তো এখানে আর 2টা আছে, কিন্তু কালকে সান্তার তুলবো মনে করেন যে 15-16টা। হ্যাঁ,
দামি গরু ওগুলান। এই যে মানে এবারে যে ঈদ, এই যে কি মানে গরুর চাহিদা কিরকম? চাহিদা খুবই খারাপ, ক্রেতারা নাই। এটা এই হাট তো খালি জমজমাট হাট হয়, কিন্তু আমদানি বেশি কিন্তু ক্রেতা নাই, কোনো হাটেই নাই। না, পাতলা করে শান্তি পাচ্ছি না আমরা গরু বেচে, গদলে গদলে হচ্ছে। কথা বলছেন, কারণ বাজারটা খুবই খারাপ। আপনারা এটা গ্রাম থেকে আমার কিনা গরু 75, হ্যাঁ ডাক্তার সাহেব 75 লাখ। গ্রাম ডুমুরি গ্রাম গরু কিনতে আমদানি কিরকম আর দাম কিরকম? দাম মোটামুটি ঠিকই আছে, না এখনো কিনা হয়নি গো, অনেক দামই হচ্ছে না, দেখ কিনা হয়নি গো, দাম হচ্ছে না নাকি মানে দামের হচ্ছে না, সাথে গরু মিল হচ্ছে নাকি, দেখি একটু অপেক্ষা করে তারপরে যদি হয় হবে। একটা হয় না, কোনো দাম নাই, কিরকম দাম আপনার? লস হচ্ছে, প্রত্যেকটা গরু লস হচ্ছে। হ্যাঁ, বাজার কম, দাম কম, কিনে আলাও কম, চারটে এসে বিক্রি হয়েছে কয়টা? একটাও হয় না এখনো, একটাও হয়নি। না। গরু বেচলাম 82 মামা, ৮২,০০০ বিক্রি হলো। 82,000 বেচলাম আমি, লাভ হয়েছে আমার। ওই লোকেরও লাভ হবে, কুরবানি দিয়েছে সস্তা করে দিয়েছে, আমি সস্তা করে পাইছি, সস্তা করে ওনাকে দিয়ে দিছি, আমার লাভ হচ্ছে, 4,000 লাভ হয়, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়ে দিছি। আমি উনার সিংড়া থেকে আসছি, কেন কিনতে পারছেন? না কিনতে পারিনি, প্রচুর দাম, যা দাম বেশি চাচ্ছে, খুব বেশি। এমনি এমনি বাজারে 700 টাকা কেজি গোস্ত পাওয়া যাচ্ছে, এখনো বেচতিছে কসাইকররা। আর এই সেই গোস্ত এখন কিনতে গেলে প্রায় 1200-1300 টাকা করে ফালাচ্ছে, সেইভাবে এরা চাচ্ছে কুরবানি করে। তাহলে কেমনি কিনবো আমরা? আপনি কিরকম বাজারের মধ্যে কিনতে আসছেন? আমি কিনতে আলছি 1,05,10 মধ্যে কিনতে আলছি। আর এর মাংস কতটুকু হবে একটা আইডিয়া করে পাচ্ছেন? জেলা আমি জেলা কিনতে আসছি মনে করেন 3.5 মণ 4 মণ ওজনে, সেলার চাচ্ছে 1,60,000 টাকা, 1,60,000 চাই, আকাশ পাতাল কম বেশি। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নরসদপুর রেল স্টেশনে কুরবানি পশুর হাটে। এটা কিন্তু প্রত্যেক বছরই নরসদপুর রেল স্টেশনের পাশে ঈদ উপলক্ষে কিন্তু রেল লাইনের ধার ঘেঁষে এই গরুর হাটটি বসে এখানে। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম যে চারিপাশে কিরকম গরুর দাম কিরকম, আমদানি কিরকম, আর এখানে কোনো চক্র বা প্রতারক চক্র কাজ করতেছে কিনা সেটা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম। নরসদপুর এই গবাদি পশুর হাট